নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইসলামপুর দরবার শরীফ, ইসলামপুর দরবার শরীফ, জনাব হযরত মাওলানা মাজহারুল ইসলাম আবরার সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। জনাব মাজহারুল ইসলাম আবরার সাহেবকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم، الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا منادي له. ثم نشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور بيولنا وعرش الله محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله الذي أرسله إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে হৃদয়বদ্ধ কপাটকে উন্মোচন করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করুন, যেন কোরআনের প্রতিটি হরফের নূর আল্লাহ পাক আমাদের সিনার মাঝে মানকুশ করে পড়েন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, প্রিয় এলাকার মানুষেরা আমার, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একখানা হরফ তেলাওয়াত করে রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার আমলনামায় 10 খানা নেকি দান করে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজে কোরআনের তেলাওয়াত উঠে যাচ্ছে, এজন্য ঘরে ঘরে অশান্তি, সমাজে বিশৃঙ্খলা। যদি কোরআনের তেলাওয়াত নিয়মিত হতো তাহলে ঘরটাকে আল্লাহ পাক নূরানি করে দিতেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআনের তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দিতে চাই না, মক্তবেও দিতে চাই না। যদি তাদেরকে মাদ্রাসা বা মক্তবে দেওয়া যেত তাহলে ঘরে ঘরে কোরআনের সেই তেলাওয়াতের আওয়াজ আবার চালু হয়ে যেত। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন এই ইসলামপুরের এই জমিনকে আল্লাহ পাক যেন পরিপূর্ণ ইসলাম প্রিয় করে দেয়, জোরে পড়ে না আমিন। ১৫০০ বছর আগে আমার নূর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ মুবারকের তেলাওয়াত শুনে হাজারো কাফের
কালিমা পরে মুসলমান হয়েছিল। জোরে সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এই ইসলামপুরে আশেপাশে অনেক মানুষ, কিন্তু মাহফিল ময়দানে খুব কম মানুষ। আমরা সকলকে আহ্বান করছি জান্নাতের বাগানে ইসলামপুর দরবার শরীফের এই বাৎসরিক মাহফিলে আপনারা আসুন, কিছু নেয়ামত নিয়ে যান, দুজাহানের অশেষ নেকি আপনাদের হাসিল হবে। আসুন, দাওয়াত দিচ্ছি। এখানে হাদিস থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ মোবারক কেমন ছিল, তার তেলাওয়াত কেমন ছিল আমরা জেনে আমরা মূল আজকের আলোচনায় যাব। ১৫০০ বছর আগে ইরান, সিরিয়া, ফিলিস্তিন অনেকগুলো দেশ মিলে একটা বড় মহাদেশ, নাম ছিল শাম দেশ। সে শাম দেশের বিখ্যাত রাজধানী নাম হলো রোম শহর। আপনারা অনেকেই জানেন রোম শহরের বিখ্যাত ডাক্তার খ্রিস্টান, তিনি আসলেন মক্কা শরীফে হজ করতে, কারণ সে সময় সকলের জন্য হজ উন্মুক্ত ছিল। এসে আবু জাহেলের সাথে দেখা হয়ে গেল। আবু জাহেল ডাক দিয়ে বললেন, খ্রিস্টান ডাক্তার, পৃথিবীর সেরা ডাক্তার, তুমি আমার মক্কা শরীফে এসেছ, তোমাকে কংগ্রাচুলেশন, সুস্বাগত। কিন্তু ডাক্তার সাহেব আসছেন ভালো কথা, কান খারাপ করে শুনেন, আমার একটা ছোট্ট ভাতিজা আছে, নাম তার মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু, তার আশেপাশে আপনি যাবেন না। রোমের চিকিৎসক ডাক দিয়ে বলল, আপনার ভাতিজা ছোট্ট মানুষ হলে কি হবে, তার নাম আমি রোম শহরে শুনেছি, অত্যন্ত ভালো মানুষ, যাওয়ার সময় দেখা করে দোয়া নিয়ে যাব, আর আপনি বলেন তার আশেপাশেও যাব না, ব্যাপারটা একটু খুলে বলেন। আবু জাহেল বলল, ভাই আপনার কাছেই তো বলতে হবে, আপনি পৃথিবীর সেরা ডাক্তার, আমার ভাতিজা ছোট্ট মানুষ, এই দুইটা ঠোঁট দিয়ে কি যেন পড়ে, মানুষ তার বাপ দাদার ধর্ম ত্যাগ করে সব কালিমা করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। রোমের চিকিৎসক বলল, যদি কেউ ভালো তেলাওয়াত করে, ভালো কিছু বলে, আমরা তাকে গিফট করি, আমরা তাকে বাহবা জানাই, কিন্তু বাপ দাদার ধর্ম ছেড়ে দেয়, এটা তো সাধারণ কথা না। বিষয়টা আমাকে বুঝিয়ে বলেন, এই এত সুন্দর কথাগুলো সে কোথায় থেকে পায়? আবু জাহেল বলল, কানটা আরো কাছে আনে, আমার ভাতিজার কাছে জিন আসে, জিন এসে কথা বলে। রোমের চিকিৎসক বলল, আপনার ভাতিজা ছোট্ট মানুষ, তারে জিনে ধরছে, আর আমি পৃথিবীর সেরা ডাক্তার, তার চিকিৎসা করবো না, এটা কি হয়? হজ করে করবো, আগে তার কাছে আগে তাকে চিকিৎসা করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেলা রোমের চিকিৎসক দুইজনে নূর নবীর নূরের পদকে গিয়ে ডাক দিয়ে বলল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এসেছিলাম হজ করতে, কিন্তু আপনার চাচা আমারে হজটাও করতে দিল না। আপনার কাছে নাকি জিন এসে কিছু কথা বলে, সেই কথাগুলো আগে আমার শোনান, এরপর আপনার চিকিৎসা করবো। ও ইসলামপুরের ভাইয়েরা আমার, একটু কানটা খাড়া করে শুনুন। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে ১৫০০ বছর আগে নবীজির কণ্ঠ মুবারকের তেলাওয়াত শুনে হাজারো মানুষ কালিমা পড়েছিল। আজকে আমরা কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছি বলে মুসলমান সারা পৃথিবীতে মার খায়। যদি আবার তেলাওয়াত শুরু করে, পৃথিবীর অমুসলিমরা মারবে না, বরং কালিমা পড়ে সব মুসলমান হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, নবীজি রোমের চিকিৎসকের কথাটা ফেলে দিলেন না, সূরা আহজাব থেকে দুখানা আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। চিকিৎসক নবীজির তেলাওয়াত শুনে স্তব্ধ হয়ে গেল। নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে বলল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা দুনিয়ার মানুষের চিকিৎসা আমি করি, কিন্তু আমার অন্তরে যে কত জ্বালা যন্ত্রণা, লজ্জায় কারো কাছে বলতে পারি না, কারণ আমি পৃথিবীর সেরা ডাক্তার, এজন্য কারো কাছে বলতে পারি না।
তা আপনি যখন তেলাওয়াত শুরু করলেন, আমি লক্ষ্য করতে পারলাম আমার অন্তরের সমস্ত দুঃখ বেদনা দূর হতে লাগলো। আপনি আরেকবার তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। নবীজি আরেকবার তেলাওয়াত করলেন। রুমের চিকিৎসক নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এসেছিলাম হজ করতে, হজ করে চলে যাব, যে চিন্তা ভাবনা নিয়ে চলছিলাম, কিন্তু কি পড়া শুরু করলেন, আমার অন্তরের সমস্ত বেদনা দুঃখ সব চলে গেল। মেহেরবানি করে আপনি আরেকবার পড়েন। সুবহানাল্লাহ। তিনবার পড়ার পর রুমের চিকিৎসক নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকায়া একটা ডাক দিল। হাদিসে পাক এসেছে, তিনি বলা শুরু করলেন, হাতি ইয়াদাক উবায়ুকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওগো নবী, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, আমি খ্রিস্টান আর থাকতে চাই না। যার তেলাওয়াত শুনে আমার হৃদয় ঠান্ডা হয়ে গেল, আমার হাতটা আপনার হাতের সাথে একটু লাগায় দেন। নবীজি হাতটা বাড়ায় দিলেন। ওই খ্রিস্টান ডাক্তার নবীজির হাতে হাত রেখে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেলের মেজাজ খারাপ, বেটা আল্লাহ তোমারে আমার ভাতিজার চিকিৎসা করতে, উল্টা দেখে আমার ভাতিজাই তোমার চিকিৎসা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বললো, ভাই তুমি এই কাজটা কেমনে করলা? তুমি একটা পৃথিবীর সেরা ডাক্তার। রোমের চিকিৎসক ডাক দিয়ে বলল, রে আবু জাহেল, ওয়াল্লাহি লাকাদ সামিতু কাওলাল কাহান ওয়া কাসামিতু কাওলাশ শুআরা। পৃথিবীর বড় ডাক্তার বলে বড় বড় কনফারেন্স হলে আমার দাওয়াত দেয়, বড় বড় অনুষ্ঠানে আমি যাই, পৃথিবীর দামি দামি বড় কণ্ঠশিল্পীর কণ্ঠে আমি বিভিন্ন গান শুনি। ওরে আবু জাহেল, পৃথিবীর বড় বড় কবিদের কণ্ঠে আমি কবিতা শুনি, কিন্তু তোমার ভাতিজা ছোট্ট মানুষ যে তেলাওয়াত করলো, এটা কোনো মানুষের কথা না, এটা কোনো জিনের কথা না, এটা কোনো কবির কবিতা নয়, কোনো পণ্ডিতের পাণ্ডিত্যপূর্ণ বচন নয়। তোমার ভাতিজা এতক্ষণ যে তেলাওয়াত করলো, আমার মনে হলো সমুদ্রের অতল গহ্বর থেকে মণি মুক্তাগুলো আমার কানে ঢেলে দিচ্ছিলে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবী আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে, কোরআন বুদের আলোর পথে, কোরআন মুদের আশা, কোরআন মুদের সুখের জীবন, কোরআন ভালোবাসা, মেনে নিলে তা খুশি রাসূল খোদা, মুক্তি আছে সর্বখানে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে। ইসলামপুরের ভাইরা জোরে জোরে বলেন মারহাবা। আওয়াজে মানি না, জোরে বলেন মারহাবা। তাহলে আজকে থেকে কোরআনের তেলাওয়াত চালু করে দেন, ঘরে ঘরে আল্লাহ পাকের নূর আপনার ঘরে চলে আসবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যেহেতু জান্নাতের বাগানে চলে এসেছেন, গলার আওয়াজকে ছেড়ে দিয়ে আসুন, মধুর কণ্ঠে কোরআন থেকে তেলাওয়াত করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা
জবান খুলে মুহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम पर सुभान मीठा मीठा प्यारा प्यारा मेरे मोहम्मद का नाम हम सब भेजे उन पे हजारों लाखों दुरूद सलाम अल्लाहुम्मा सल्ली अला লাল ফুলকে প্রশ্ন করলাম রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করলাম রংটি কোথায় পেলে উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে তাই বাগান থেকে লাল ফুলকে তোলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে জুড়ে বলেন ঠিক কিনা সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে তাই বাগান থেকে সাদা ফুলকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা হাজার ফুলের মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মতের তুফান আসবে যখন নবী গো আমরার মতের তুফান আসবে যখন নবী গো আমরার দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারাই
আলামিন নবী লকব আপনার, রহমাতুল লিল আলামিন নবী লকব আপনার। রোজ হাসরে বিলাইবেন, রোজ হাসরে বিলাইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চাঁদপুর ফরিদগঞ্জ ইসলামপুর দরবার শরীফের ৮২তম ইসালে সব মাহফিলের আজকের প্রথম দিনে যত ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, বিশেষ করে দরবার শরীফের গদ্দিনিশীন যারা দায়িত্বে রয়েছেন, এই মাদ্রাসার অধ্যক্ষ মহাশয় সহ সমস্ত ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলজাম, আগন্ত সম্ভ্রান্ত সুধীমণ্ডলী, বিশেষত দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, এ যুগের শ্রেষ্ঠ মেধাবী যুবক সমাজ, ছোট ছোট সোনামণিরা, পর্দার অন্তরালের আবেদা জাহেদা মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে এক গুচ্ছ মোবারক ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের, যিনি ইহজাগতিক সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে জান্নাতি পরিবেশে, জান্নাতি বাগানে আমাদের মতো গুনাহগারকে এনে পৌঁছে দিয়েছেন। এজন্য জবান খুলে একবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি সেই মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার নাম মোবারক জান্নাতের প্রতিটি ঘরে ঘরে, জান্নাতের প্রতিটি রুমে রুমে, জান্নাতের প্রতিটি গাছে, গাছের ডালে ডালে, ডালের পাতায় পাতায়, এমনকি আল্লাহর আলমে যত ফেরেশতা তাদের কপালে জান্নাতের হুর আর গিলমানদের কণ্ঠদেশে মুহাম্মদ এই নামটি আল্লাহ পাক সিলমোহর করে রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার সাথে রাগ করেছেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজার এই ইসলামপুর দরবার এক সময় কানায় কানায় ভরা থাকতো, আমি শুনেছি। আজকে আমরা ইসলাম থেকে দূরে চলে যাওয়ার কারণে এই দরবারের মাহফিলে নয়, সারা দেশে কোনো মাহফিলে মানুষ পাওয়া যায় না। এটা আমাদের জন্য রেড সিগন্যাল। খুব শীঘ্রই হয়তো আমরা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি। যারা এসেছি জবান খুলে বলেন আমরা এসেছি একজনকে খুশি করতে, তিনি কে? ইসলামপুরের জমিন থেকে এত আস্তে আওয়াজ আল্লাহ শুনবেন না। আমার আল্লাহ চান আরো জোরে আওয়াজ। জবান খুলে বলেন আমরা কাকে খুশি করতে এসেছি? এমন আওয়াজ দিবেন। বাবা একটু কষ্ট করেন না ইসলামের জন্য। আপনি একটু আওয়াজ দিলে কোরআনের এই বাগান থেকে এমন কিছু কথা বের হবে যেটা আমাদের নাজাতের উসিলা হতে পারে। এজন্য একটু আওয়াজ দিবেন। অত্যাচারের ঘনঘটায় বিদগ্ধ মানবতা যখন বিষাক্ত আর ক্লেদাক্ত হয়েছিল, অশান্তির দাবানল যখন দাও দাও করে চলে উঠেছিল, জালিমের জুলুম আর মজলুমের আর্তনাদে আসমান জমিন যখন থর থর করে কেঁপে উঠেছিল, গোটা পৃথিবীর মানবকুল যখন এ কথা বলা শুরু করে দিয়েছিল, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, সেই অত্যাচারিত নির্যাতিত নিষ্পেষিত একটা সমাজে এমন একজন মহান রসুলের আগমন ঘটেছিল, যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির সনদ, বিশ্ব সাম্প্রদায়িক সম্প্রীতির অগ্রনায়ক, যার আদর্শকে গবেষণা করে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, পৃথিবীর সমস্ত দার্শনিক, পৃথিবীর সমস্ত ঐতিহাসিকরা, বিশেষত ইউরোপের ঐতিহাসিকরা এই কথা বলতে বাধ্য হয়েছিল, অফ অল দ্য রিলিজিয়াস
personalities of the world, Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, only one person in the world, গোটা পৃথিবীতে একজন মানুষ মাত্র সর্ববিষয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে পেরেছেন। তিনি আর কেউ নন, আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, সাইয়্যিদুস সাকালাইন ওয়া ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন ওয়া ইমামুল মুজনাবিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, সাহিবে কাব ওয়া কাউসাইন, রাসূল রাব্বিল আলামিন, আফতাব নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরখার দুজাহান, সুলতানুল মদিনা, হুজুর আকরাম, নূর মুজাসসাম, সাইয়্যিদুনা হাবিবুনা শফিউনা ওয়া নবিয়ুনা ওয়া কুদওয়াতুনা। আল্লাহ পাক যার নাম মুবারক থেকে 70টি নাম তার বন্ধুকে গিফট করেছেন। আসমানে যার নাম আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ। জোরে বলেন না সাল্লাল্লাহু। প্যারে হাজিরিন, আজকে আমাদের সমাজে যুবকেরা আইডল মনে করে রোনালদো, মেসি, নেইমার। তারা আজকে নিজেদের আইডল মনে করে, চিত্রনায়কদেরকে নিজেদের আইডল মনে করে, বিভিন্ন ভাইরাল ব্যক্তিদেরকে। কিন্তু তারা ভুলে গিয়েছে এই পৃথিবীতে যদি একজনকে মডেল মানতে হয়, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি আমরা তাকে আইডল মানতাম, তাহলে সমাজের যুবকদের আজকে এই অবস্থা হতো না। আজকের যুবকেরা পথ হারা, তারা পথ খুঁজে পায় না। ও আমার যুবক বন্ধুরা, তোমরা যদি আইডল মানতে হয়, তোমরা যদি কাউকে অনুসরণ করতে হয়, তোমার জীবনের নায়ক বানাতে হয়, তাহলে একজনকেই বানাতে হবে। রোনালদো নয়, মেসি নয়, এই পৃথিবীতে যত খেলোয়াড়, চিত্রনায়ক কে আইডল হওয়ার যোগ্য নয়। পৃথিবীতে যদি আইডল হতে হয়, একজনকে মানতে হবে, তিনি আর কেউ নন। ইউরোপের ঐতিহাসিক নয়, যাকে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, সমস্ত দার্শনিকরা আইডল মেনে বিশ্ব সেরা হয়েছে। গত দশকের সেরা দার্শনিক বার্ট্রান্ড রাসেলকে জিজ্ঞেস করা হলো, ও বার্ট্রান্ড রাসেল, এই পৃথিবীতে শান্তি আনতে সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, গণতন্ত্র, রাজতন্ত্র, কত তন্ত্র মন্ত্র আবিষ্কার করলাম। চাঁদপুরের ভাইয়েরা জোরে আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীতে মারামারি আছে না নাই? পৃথিবীতে কত আইডল মানলাম, কোনো কাজ হচ্ছে না। বার্ট্রান্ড রাসেল, তুমি একজন শ্রেষ্ঠ দার্শনিক, তুমি বলে দাও পৃথিবীতে শান্তি আনতে কোনো কি পথ নেই? কাউকে অনুসরণ করলে পৃথিবীতে শান্তি আসবে, তুমি বলে দাও। তিনি একজন খ্রিস্টান, লন্ডনের সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছিল, গোটা পৃথিবীর মানুষদেরকে, বিশেষ করে যুবকদেরকে শুনে রাখো, পৃথিবীতে যদি শান্তি আনতে চাও, পৃথিবীতে যদি মুক্তি পেতে চাও, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, কোন তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আনতে পারবে না। যদি শান্তি আনতে চাও, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট এন্ড দ্য ইউনিভার্সাল বুক, নূর নবী, নূরের কদমে যাও, শান্তি চলে আসবে। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। আজকে যুবকেরা পথ হারা, আজকে যুবকেরা তারা পথ খুঁজে পাচ্ছে না, কাকে অনুসরণ করলে শান্তি পাওয়া যাবে। ভাইরা আমার, বিশেষ করে যুবকদেরকে এজন্যই বললাম, কারণ তাদের রক্ত রয়েছে, যেই রক্তের মাধ্যমে তারা একটা দেশকে স্বাধীন করতে পারে, জালেমের হাত থেকে মজলুমকে বাঁচাতে পারে। তাহলে ওই যুবক সমাজ যদি আজকে গুনার কাজ ছেড়ে দেয়, জোরে বলেন, সমাজে শান্তি আসবে কি আসবে না? আজকে আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে পায়ে হাত থেকে বলে যায়, শুধুমাত্র একটা কাজ যদি করতে পারেন, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, জীবন থেকে যদি গুনাহ নামক যে জিনিস আছে এটা ডিলিট করতে পারেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়া এবং আখিরাতে 9টা নিয়ামত দান করবেন। জোরে বলেন, কয়টা? আপনি শুধু একটা জিনিস বাদ দিবেন, সেটা হচ্ছে গুনার কাজ বাদ দিবেন। তাহলে রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত, কি যুবক, কি বৃদ্ধ, কি মহিলা, কি পুরুষ, প্রত্যেককে আল্লাহ 9টা পুরস্কার দান করবেন। আজকে আমরা কোরআন থেকে সেই গুনার কাজ ছেড়ে দিলে একজন যুবক, একজন বৃদ্ধ বাবা, একজন মা বোন, 9টা পুরস্কার আল্লাহ যে ঘোষণা করেছেন, সেগুলো আমরা কোরআন থেকে শুনবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, জোরে পড়ে না আমিন।
ভাইরা আমার, যদি কোনো বান্দা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, রব্বুল আলামিন তার নামটাও পরিবর্তন করে দেয়। আমরা ইসলাম, আমরা সর্বপ্রথম আমাদের পরিচয়, আমরা মানুষ। এরপর আল্লাহ পাক আমাদের পরিচয় দিলেন আমরা হচ্ছে মুসলিম। ইসলাম কবুল করার কারণে আমাদের নাম হয়ে গেল মুসলিম। যখন আমরা ঈমান আনলাম তখন আল্লাহ বলে তুমি হলা মুমিন। তাহলে আমাদের পরিচয় তিনটা পেলাম। 1 নম্বরে আমরা মানুষ, 2 নম্বরে আমরা মুসলিম, 3 নম্বরে আমরা মুমিন। এরপর রব্বুল আলামিন বলে এই মুমিন মুসলিম বান্দা যারা আমাকে ভয় করে গুনার কাজ শুধু ছেড়ে দিবে, আমি রব্বুল আলামিন তার নামটাকে আরো উচ্চ স্তরে নিয়ে গোল্ডেন এ প্লাসের গ্রেডে নিয়ে তার নামটা পরিবর্তন করে রেখে দেয়, সে হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। যে গুনার কাজ ছেড়ে দেয় সে আর মানুষ নয়, সে শুধু মুসলমান নয়, সে শুধু মুমিন নয়। আল্লাহ বলে তার গ্রেড গোল্ডেন এ প্লাসের গ্রেড আমি তার নাম দিয়ে দিই, তার নাম হচ্ছে মুত্তাকি। জোরে বলেন কি? মুত্তাকি আল্লাহ পাক নাম দিয়ে দেয়। এখন মুত্তাকি যে ব্যক্তি হতে পারবে আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে পুরস্কার দিবেন 9টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যে বান্দা আমি আল্লাহকে ভয় করে শুধুমাত্র গুনার কাজটা ছেড়ে দিবে, সেটা হাতের গুনাহ হতে পারে, চোখের গুনাহ হতে পারে, সেটা পায়ের গুনাহ হতে পারে, লেনদেনে গুনাহ হতে পারে, যেই কোনো গুনার কাজ যখন বান্দা ছেড়ে দিবে রব্বুল আলামিন সর্বপ্রথম পুরস্কার ঘোষণা করলেন দুনিয়াতে যদি কোনো বিপদে পড়ে যায় আমার বান্দা, রব্বুল আলামিন নূরের ফেরেশতা পাঠাইয়া তার বিপদ থেকে উদ্ধার করবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো বাবা, আমাদের জীবনে চলার পথে বিপদ আপদ আছে না? যে ব্যক্তি গুনার কাজ ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার তাকে ঘোষণা করছেন, বিপদে পড়লে আমি নূরের ফেরেশতা পাঠাইয়া ওই বিপদ থেকে আমি তার উদ্ধার করব। বলেন তো সুবহানাল্লাহ। এখানে হাদিস আমরা শুনবো, নবীজির সাহাবী নাম তার যায়েদ ইবনে হারেসা। তিনি মক্কা থেকে যাবেন তায়েফ শহর, দীর্ঘ পথ 80 মাইল। একা একা যাবেন কি করে? সে সময় তো হেলিকপ্টার ছিল না, প্লেনও ছিল না, হেঁটে হেঁটে যাবেন। 80 মাইল জায়গা তো বিশাল দূর। এখান থেকে চাঁদপুর না, এখান থেকে বহু দূর। আপনি ঢাকাও হবে না, 80 মাইল আরো দূর। এত বিশাল দূরে যাবে। এখন সাথে একজন বন্ধুকে নিয়ে গেলেন, দুইজনে মিলে হেঁটে হেঁটে গল্প করতে করতে 80 মাইল পাড়ি দিয়ে চলে গেলেন তায়েফ শহর। একটা পাহাড়ের গুহায় দুজনে অবস্থান করলেন। যায়েদ বললেন, বন্ধু তুমিও ক্লান্ত, আমিও ক্লান্ত, আমি একটু ঘুমাই, তুমি আমার পাহারা দাও। যখন আমি আবার উঠবো তুমি ঘুমাবা, তোমার পাহারা দিব। বন্ধু বললেন ঠিক আছে ডান, আপনি ঘুমিয়ে পড়েন। যায়েদ তো ক্লান্ত মানুষ, শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লেন। কিন্তু ঘুম থেকে উঠে দেখে এ তার বন্ধু তার 2টা হাত রশি দিয়ে বেঁধেছে, পা 2টা বেঁধেছে, হাতের মধ্যে একটা ঘোড়া তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। যায়েদ তো অবাক, ঘুম থেকে উঠে, কি রে বন্ধু, তুমি না নবীজির সাহাবী, তুমি না এসেছো আমারে সেভ করতে, আমাকে বাঁচানোর জন্য, এখন থেকে উল্টা তুমি আমার হাত বেঁধেছো, পা বেঁধেছো, হাতের মধ্যে একটা ঘোড়া তরবারি নিয়ে দাঁড়িয়েছো, ব্যাপারটা কি? বন্ধু বলল, দোস্ত তুমি এখানেই ভুল করছো, আমার দেখতে মুমিন মনে হয় কিন্তু আসলে আমি মুমিন না, আমি মুনাফিক। জোরে বলেন, এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না? এই ইসলামপুরে কোনো মুনাফিক নাই। জোরে বলেন না, আছে না? গুনার কাজ করে কি হবে? তারা সব ঠিকঠাক নামাজও পড়ে, আবার দেখা যায় সকালবেলা উঠে সুদে লেনদেন করে। জোরে বলেন, আছে না? এরা হচ্ছে মুনাফিক। এরা ইসলামের লেবাস লাগিয়ে খারাপ কাজ করে, এরা হচ্ছে মুনাফিক। তো বললো আমি তো মুনাফিক, ভুল করছি। বললো ভাই এখন তুমি আমার কি করবা? তোমার এখন হত্যা করবো। লিমা তাকতুলুনি, আমার কেন হত্যা করবো? আমার দোষ কি? ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক
আমি জানি রাসূলুল্লাহ তোমার হৃদয় দিয়ে ভালোবাসে। সুবহানাল্লাহ। তোমার যদি এখন আমি মেরে ফেলি, নবী কষ্ট পাবো, আর ওনারে কষ্ট দেওয়ার জন্য তোমার এখন আমি হত্যা করবো। আমার ভাইয়েরা, কথাটা শোনা মাত্র যায়েদ ইবনে হারেসা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। নবীজির চেহারায় আর কোনোদিন যায়েদ দেখবে না। ডানে তাকায় বামে তাকায়, কেউ নাই পৃথিবীর। মুনাফিক চিন্তা করলো, এখন যদি তারা আমি মারি, তাহলে বাহির কেউ যদি থাকে আমার না ধরে ফেলবে। তাহলে দৌড়ে বাহিরে গিয়ে খোঁজা শুরু করলো কেউ আছে কিনা। এদিকে যায়েদ ডানে তাকায় বামে তাকায়, উপরে নিচে, পৃথিবীর কাউরে দেখে না। পৃথিবীর সাহায্য করার কোনো কেউ নাই, কোনো দরজা খোলা নাই। কিন্তু ইসলামপুরের ভাইরা আমার, জোরে বলেন, মুমিন বান্দার জন্য পৃথিবীর কোনো সাহায্যের দরজা খোলা নাই, কিন্তু একটা দরজা সব সময় খোলা থাকে। জোরে বলেন, তিনি কে? যায়েদ ইবনে হারেসা পাহাড়ের কাছে সাহায্য চাইলেন না, পৃথিবীর কারো কাছে সাহায্য চাইলেন না। গর্দানটাকে উপরের দিকে উঠাইয়া একটা ডাক দিলেন। আগে তিনি ইয়া রহমান, আল্লাহু আকবার, ও রহমান, বিপদে পড়ে গেছি, তুমি একটু আমার সাহায্য করো। চোখের পানি পড়ছে আর সাহায্য চাইলেন। মুনাফিক বাহির থেকে ভিতরে ঢুকে দেখে যায়েদ কান্নাকাটি করে, পাঁচটায় চিন্তা করলো হত্যা করে ফেলবো। যেই না তার গর্দানের উপরে তরবারিটা উঁচু করে হত্যা করবে, কি আশ্চর্য ব্যাপার! কে যেন দূর থেকে গম্ভীর সুরে একটা ডাক দিল, ইয়া মুনাফিক লা তাকতুলহু, হে মুনাফিক তুমি তারে হত্যা করো না। সুবহানাল্লাহ। মুনাফিক কিরে বাইরে কাউরে দেখলাম না, আমার ডাক দিয়ে দৌড় দিয়ে বাহিরে গেল। গিয়ে খুঁজে দেখে কেউ নাই, চিন্তাগুলো ভুল শুনছে। সেকেন্ড টাইম, দ্বিতীয়বার যায়েদকে মারার জন্য গুহায় ঢুকলো। যেই না যায়েদের গর্দানের উপরে তরবারিটা রেখে হত্যা করবে, কে যেন আরো নিকট থেকে উচ্চ কণ্ঠে ডাক দিল, ইয়া মুনাফিক লা তাকতুলহু আবাদা, হে মুনাফিক কোশ্চিন কেন তুমি তারা হত্যা করো না। সুবহানাল্লাহ। মুনাফিক কি একবার ভুল হয়, দুইবার ভুল হয়, কিন্তু নিশ্চয়ই বাহিরে কেউ আছে। দৌড় দিয়ে বাহিরে গেল, তন্ন তন্ন করে খুঁজে দেখে কেউ না। মনে মনে ভাবে, আরে আমারে ডাক দিল, ভয় পেল। চিন্তা করলো আর বাসায় রাখা যাবে না, নিশ্চয়ই কেউ আছে। থার্ড টাইম ঢুকে যায়েদের গর্দানের উপরে তরবারিটা রেখে যেই না হত্যা করবে, কে যেন গুহার মুখে দাঁড়াইয়া মুনাফিকের বাবার নাম, মুনাফিকের নাম, যায়েদের নাম উচ্চারণ করে একটা ডাক দিল, ইয়া ফুলান লা তাকতুলু যায়েদা আবাদান, আবাদা চিল্লায় পড়েন আল্লাহু আকবার। অমুকের ছেলে অমুক, যায়েদকে তুমি কোশ্চিন কেন হত্যা করতে পারবা না? যায়েদ আমারও চিনি, আমার বাবারও চিনি, আবার আমার দিকে এই মুনাফিক, সে চিন্তা করলো আমারও চিনি, আমার বাবারও চিনি, যায়েদকেও চিনি। ঘটনা কি? নিশ্চয় বাহিরে কেউ আছে। দৌড় দিয়ে বাহিরে গিয়ে দেখে গুহার মুখে একজন সুদর্শন যুবক একটা ধবধবে সাদা ঘোড়ার মধ্যে বসে আছে। হাতের মধ্যে একটা খোলা তরবারি চকমক চকমক করছে, মাথার মধ্যে সবুজ পাগড়ি ঝলমল ঝলমল করছে। সুবহানাল্লাহ। যেটা বাহিরে মুনাফিক গেল, বাম হাত দিয়ে তার চুল ধরে ডান হাতের খোলা তরবারি দিয়ে আঘাত করে দুই টুকরা করে দিল। সুবহানাল্লাহ বলল। সুদর্শন যুবকটি ঘোড়া থেকে নামলেন, নেমে গুহার মধ্যে ঢুকে যায়েদের হাতের বাঁধন খুললেন, পায়ের বাঁধন খুললেন, কোলাকুলি করলেন। যায়েদের কান্না আরো বেড়ে গেল। ডাক দিয়ে বলল, মান আনতা লিমা তানসুরুনি, ও ভাই তুমি কি? এই বিপদে এসেছো, পৃথিবীর কেউ তো জানে না আমি বিপদে পড়ছি, আর কারো কাছে তো সাহায্য চাইলাম, তুমি কি? সুদর্শন যুবকটি ডাক দিয়ে বলল, ও যায়েদ, পৃথিবীর কোন মানুষ আমি নই, তাহলে তুমি কে? ডাক দিয়ে বললেন, আনা শাদীদুল কুওয়া, জিবরাইল। সুবহানাল্লাহ। ও জিবরাইল, এখানে কেমনে আসলাম? জিবরাইল ডাক দিয়ে বলল, যায়েদ রে, তুমি যখন বিপদে পড়ে গেলা, পৃথিবীর কারো কাছে সাহায্য চাইলা না,
গর্দানটাকে উঁচু করে একটা ডাক দিলাম, আগে তিনি ইয়া রহমান বলে যখন ডাক দিলাম, আমি ছিলাম 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। রব্বুল আলামিন আমার ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার বন্ধুর প্রিয় সাহাবী যায়েদ ইবনে হারেসা তায়েফে বিপদে পড়েছে, পৃথিবীর কারো কাছে সাহায্য চায় নাই, আমার রহমান বলে ডাক দিয়েছে, এই মুহূর্তে তুমি সাহায্য করার জন্য তায়েফে চলে যাও। আমি যখন উপর থেকে নিচে তাকালাম, দেখি মুনাফিক আপনার গর্দানে তরবারি রেখে দিয়েছে। প্রথম একটা ধমক দিলাম, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় বসে। মুনাফিক ভয় পেয়ে গেল। দ্বিতীয়বার যখন মারবে তখন ছিলাম আমি দ্বিতীয় আকাশে, তারে আরেকটা ধমক দিলাম, মুনাফিক আবার ভয় পেয়ে বাহিরে আসলো। তৃতীয়বার যখন মারবে তখন গুহার মুখে এসে তার নাম ধরে যখন ডাক দিলাম, বের হওয়া মাত্র যায় তার গর্দানটাকে 2 টুকরা করে দিলাম। ওই ইসলামপুরের ভাইয়েরা আমার, জোরে বলেন তো, যদি করোনা ভাইরাস হয়, ভূমিকম্প হয়, আর জলোচ্ছ্বাস ডাকাতি হয়, যত বিপদই হোক না কেন, ডাকার মতো যদি রবকে ডাকতে পারেন, সেই রব এখনো ফেরেশতা পাঠিয়ে আমাদের সাহায্য করতে পারে কি পারে না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টিতারি এই প্রভু মহান, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? পড়ে না আমিন, পড়ে না আমিন। যদি আপনি গুনার কাজ ছেড়ে দেন, আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, তাহলে রব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার আমাদেরকে দিবেন। দুনিয়ায় বিপদে পড়লে আমার আল্লাহ সাহায্য করবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। জোরে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? আওয়াজে বলো ভাই নাই? আওয়াজ দিয়ে বলেন, গুনাহ আছে না নাই? এবার বলেন, কম না বেশি? যত গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে একটা কাজ করলে। আপনার আগে যত গুনাহ সব মাফ। কাজ হলো আজ থেকে নিয়ত করুন, আমি আর গুনাহ করব না। আল্লাহ বলেন, বান্দা, জিন্দেগীর যত গুনাহ আমি আল্লাহ পাকে এই মুহূর্তে তোমার মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গুনাহ করে করে জীবন শেষ করে ফেলছি। গুনাহ করে করে আমাদের জীবন শেষ, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। গুনাহ করে করে জিন্দেগি বরবাদ করে ফেলেছি। কিন্তু আজকে অনুশোচনা হয়েছে, আজকে জানতে পেরেছি গুনার কাজ ছেড়ে দিলে আল্লাহ গুনাহ মাফ করে। তাহলে আজকে থেকে ওয়াদা করুন, গুনার কাজ ছেড়ে দিলাম, রব্বুল আলামিন বান্দার গুনাহ সাথে সাথেই মাফ করে দিবে। সুবহানাল্লাহ করেন। ভাইরা আমার, যদি কোনো বান্দা গুনার কাজ ছেড়ে দেয়, 2 নম্বর পুরস্কার আল্লাহ দিবেন, গুনার কাজ ছেড়ে দিবেন। অন্যত্র আল্লাহ পাক নিজেই বলেন, যদি কোনো বান্দা গুনার কাজ ছেড়ে দেওয়ার নিয়ত করে, কন্টিনিউ গুনাহ বাদ দিয়ে দেয়, রব্বুল আলামিন তার গুনাহ তো মাফ করবে। আর একটা পুরস্কার হলো, ওই যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আসুন জীবনের গুনার কথা স্মরণ করে করে রব্বুল আলামিনের কাছে তওবা করুন, মাবুদ জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না। তাহলে আল্লাহ 2 নম্বর পুরস্কার দিবেন, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে পড়েন আমিন। এবার আমার ভাইয়েরা, 3 নম্বর পুরস্কার রব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দেন, বান্দা যদি তুমি আমার ভয়েতে গুনার কাজ ছেড়ে দিতে পারো, তাহলে রব্বুল আলামিন বলেন যে 3 নম্বর পুরস্কার, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। কেউ যদি
ভয় করে গুনার কাজগুলো ছেড়ে দেয়, আমি রব্বুল আলামিন নিজে ওই বান্দার প্রেমে আমি পড়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো প্রেমে পড়ে যায়, জোরে বলেন, তার কি গুনার ভয় আছে? আল্লাহ সব করে দিবেন। এজন্য 3 নম্বর পুরস্কার আল্লাহ বলছেন, আমি নিজে ওই বান্দার প্রেমে আমি পাগল হয়ে যাই। এজন্য আসলে গুনার কাজ ছেড়ে দিই, পড়ে না আমি। 4 নম্বর পুরস্কার আল্লাহ পাক দান করবেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ভাইরা আমার, যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, রব্বুল আলামিন 4 নম্বর পুরস্কার দিবেন, দুনিয়া এবং আখিরাতে আরশ চুম্বি সম্মানটা তার বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সম্মান দরকার আছে না? আমরা তো মনে করি সম্মান এমপি মন্ত্রী হলেই সম্মান, আমরা মনে করি চেয়ারম্যান হলেই সম্মান। আসলেও সম্মান আছে। যদি আব্দুল মান্নান সাহেবের মতো কেউ এমপি হয়, তাহলে তার সম্মান আছে। যে ইনসাফের সাথে সমাজ চালাবে, তার সম্মান আছে। কিন্তু কেউ যদি জুলুম করে, কখনো দেখি ফুলের মালা, আবার কখনো দেখি জুতার মালা। জোরে বলেন ঠিক কিনা? মানে এটাতে প্রকৃত সম্মান নয়। প্রকৃত সম্মান কোথায়? আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে বান্দা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ পাক দুনিয়া আখিরাতে, সে রিকশা চালক হতে পারে, সে কালো হতে পারে, তার সম্মানটা আমি আরশ চুম্বি বানাই দিব। বলেন সুবহানাল্লাহ। এখন তো রজব মাস চলে। রজব মাসের 27 তারিখ আগামীকাল, 16 জানুয়ারি। ভাইরা আমার, 1500 বছর আগে আমার নবীজি, তিনি এই রজবের 27 তারিখ মক্কার হেরেমে শুয়ে আছেন। কেউ বলেন উম্মে হানির ঘরে। কথা দুটোটাই ঠিক, কারণ উম্মে হানির ঘরটাই ছিল হেরেমের ভিতরে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। জিবরাইল আগমন করলেন আমার নবীর কাছে। জিবরাইল একবার দুইবার নয়, কিতাবের মাঝে এসেছে 24,000 বার এসেছিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আগমন করে এসে বললেন, নবী গো, রব্বুল আলামিন আপনাকে সালাত ও সালাম জানিয়েছেন। আচ্ছা জোরে বলেন, আমরা নামাজ পড়ি কার জন্য? আমরা রোজা রাখি কাকে খুশি করতে? নামাজ, রোজা, হজ, যাকাত সব করি আল্লাহকে খুশি করার জন্য। এবার একটা উল্টা প্রশ্ন করি, বলেন, আমরা তো নামাজ পড়ি, আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ নামাজ কবুল করে, রোজা কবুল করে, কিন্তু আল্লাহ একটা কাজ করে। সেই কাজটার কথা আল্লাহ কোরআনে বলে দিলেন। আমার সাথে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত তোমরা পড়ো, আমি কবুল করি, কিন্তু আমিও একটা কাজ করি। আমার ফেরেশতা কুল কায়নাতকে নিয়ে আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম পড়ি। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। সালাম। নবীজি ঘুম থেকে উঠলেন। বুরাক আনা হলো, বুরাক জান্নাত থেকে। ডাক দিয়ে জিবরাইল বললেন, হাবিব, রব্বুল আলামিন আপনাকে আজকে এমন একটা সম্মানিত জায়গায় নিবেন, যেই জায়গায় আপনার আগে আর কেউ যায় নাই, আপনার পরেও আর কেউ যেতে পারবে না। রাসূলুল্লাহ ঘুম থেকে উঠলেন। সিনা চাক হলো ওপেন হার্ট সার্জারি। নবীজির জীবনে 4 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে। জোরে বলেন, কয়বার? সর্বপ্রথম যখন হয়, হাদিসে এসেছে নবীর বয়স ছিল 4, কোন বর্ণনায় এসেছে 6 বছর বয়স। ছোট্ট শিশু নবী ওয়াদে হালিমায়, হযরতে হালিমার বাড়িতে দুধ ভাই আব্দুল্লাহর সাথে দুইজনে খেলাধুলা করতে লাগলেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বছর বয়স। ছোট ভাই আব্দুল্লাহ দৌড়ে এসে মা হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বললেন, মা, মা গো, সর্বনাশ, কে যেন তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটাকে 2 টুকরা করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া চিৎকার দিয়ে উঠলেন, মা নাই, বাবা নাই, এতিম একটা ছেলে আমি নিয়ে আসলাম,
আরে তারে একা পেয়ে কে তার বুকটা ছিঁড়ে ফেলে দিয়েছে। এই ছেলেটাকে যখন আমি আনি, যেখানে হাত দেই ওই হাত সোনা হয়ে যাবে, এত বরকতময় একটা ছেলে। হালিমাতু সাদিয়া চিৎকার দিয়ে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে নূর নবীজির কদম মোবারকের সামনে গিয়ে দেখেন আমার নবীজি ছোট্ট মানুষ বসে আছেন, কারো সাথে তিনি কোনো কথা বলেন না। একবার আকাশের দিকে তাকান, আরেকবার জমিনের দিকে তাকান। হালিমাতু সাদিয়া ডাক দিয়ে বললেন, ও বাবা, শুনলাম দুইটা লোক এসে তোমার বুকটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে, বাবা এখন তোমার কেমন লাগে? নবী ডাক দিয়ে বললেন, মা মা গো, দুইটা লোক এসে আমার বুকটাকে ছিঁড়ে দিল। মা, আমি শুয়ে পড়লাম, এরপরে কি হয়েছে আমি আর কিছু বলতে পারবো না। তবে মা, এই দুইটা লোক যখন চলে গেল, এখন আমি দুইটা পার্থক্য লক্ষ্য করতে পারি। আগে যখন এই আকাশের দিকে তাকাতাম, এই আকাশের চন্দ্র সূর্য তারকাগুলো শুধু দেখতে পেতাম, কিন্তু দুইটা লোক যখন চলে গেল, এখন যখন তাকাই চন্দ্র সূর্য তারকাগুলো শুধু দেখি না, দুলুক বুলুক ছাড়িয়ে 7 আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহাকে ক্রস করে 70,000 নূরের পর্দাকে ভেদ করে ফাকান্নী বিআরশি রব্বি বারিজা, এই জমিনের মাটি থেকে বসে যখন আমি উপরের দিকে তাকাই, এখন ডাইরেক্ট আল্লাহ পাকের আরশে আজিম আমি দেখতে পাই। আগে যখন আমি আমার এই পায়ের তলার দিকে তাকাতাম, এই জমিনের মাটিগুলো শুধু দেখতে পেতাম। এই দুইটা লোক যখন চলে গেল, এখন যখন তাকাই তাহতাল বাহরিলা, এই জমিনের নিচে আমি মাটি দেখি, সাগর দেখি, ওই সাগরের নিচে আবার আরেকটা আগুনের সাগর দেখি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান বলেছে এই পৃথিবীটা শুরু করেছেন আল্লাহ আগুন দিয়ে, আর আসমানের শেষ সীমানা হচ্ছে আরশ। নবী ডাক দিয়ে বলেন, মা, এই দুনিয়ার নিচ থেকে উপরের দিকে যখন তাকাই, গোটা দুনিয়ার সমস্ত জ্ঞান আল্লাহ পাক আমার সিনার মাঝে দান করে দিয়েছে। প্রথমবার যখন সিনা চাক করলেন, নবীজির ইলম মুবারক বেড়ে গেল। চতুর্থবার যখন নবীজিকে মেরাজে নিবেন, তখন রব্বুল আলামিন 4 নম্বর সিনা চাক করলেন। কেন সিনা চাক করা দরকার? মুফাসসির বর্ণনা করেন, নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, নবীজির অন্তরে কোনো ময়লা ছিল না, তাহলে কেন করলেন? কারণ হলো নবীজি এমন একটি স্টেজে যাবেন যেখানে জিবরাইল যেতে পারবে না, মিকাইল যেতে পারবে না, রব্বুল আলামিনের সাথে দিদার করবেন। এজন্য রব্বুল আলামিন ইলম এবং নূর দিয়ে তার কলবটাকে ভরে দিলেন। সুবহানাল্লাহ। 13,000 বছর আগে নবীজির সিনা চাক হয়ে গেল। হযরত জিবরাইল ডাকতে বলেন, নবী গো, দেরি করা যাবে না, বুরাক আনা হয়েছে, বুরাকে উঠেন। জিবরাইল সামনে, মিকাইল পিছনে, নবীকে মাঝখানে নিয়ে দুইজনে বডিগার্ড হয়ে বুরাককে অর্ডার করলেন, ছেড়ে দিলেন। বুরাক চোখের পলকের আগেই 1000 মাইল দূরে ফিলিস্তিন চলে গেল। সুবহানাল্লাহ। সেই ফিলিস্তিনে আমার নবী বাইতুল মুকাদ্দাসে যাবেন। আল্লাহ তার আগেই, নবী যাওয়ার আগেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে সমস্ত নবীদেরকে হাজির করে রওনা করে দিলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন, নবীরা জিন্দা না মুর্দা? আওয়াজে মনে হয় বলা। জোরে বলেন, নবীরা জিন্দা না মুর্দা? আমার নবী হায়াতুন নবী, সব নবীদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন, এজন্য আল্লাহ তাদেরকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। নবীরা বসা ছিল না, সব নবীরা ছিল দাঁড়িয়ে। কেন? কারণ এমন একজন রাসূল আসবেন, আজকে আল্লাহ পাক ঘোষণা করবেন যে তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী। বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ হবে, নামাজ। এখন নামাজের ইমামতিটা কে করবে? হযরত আদম নবী চিন্তা করলেন, আমি হচ্ছি সমস্ত মানুষের বাবা, আদি পিতা, তাহলে আল্লাহ আমার এই দায়িত্বটা দিবেন। হযরত ইব্রাহিম চিন্তা করলেন, আমি মুসলিম জাতির পিতা, আমার এই দায়িত্ব দিবে। মুসা নবী চিন্তা করলেন, আমারে দিবে, কারণ আমি আল্লাহর সাথে 40 দিন অডিওতে কথা বলেছি। নূহ নবী চিন্তা করলেন, 40 দিন আমি নৌকার মধ্যে পুরো পৃথিবী ঘুরছি, তাহলে আল্লাহ আমারে দিবে। সমস্ত নবীদের কল্পনা জল্পনা শেষ।
জিবরাইল নবীজির হাত মোবারকে ধরে সামনে নিয়ে বললেন, নবী গো, আজকে লক্ষাধিক নবী রাসূল উপস্থিত, কে ইমামতি করবে? আল্লাহ বলে দিয়েছেন আপনি ইমামতি করবেন, কারণ আপনার ইমামতিতে যারা মুক্তাদি থাকবে, যারা মুসল্লি হবে, প্রত্যেকের নবী আল্লাহ আপনাকে বানাই দিবে। সমস্ত নবী রাসূলদের নবী রাসূল ছিলেন আমার নবী, আপনার নবী, নূর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, নবীজিকে বোরাকে ওঠা হলো। বোরাক এক কদমে বোরাক চলে গেল প্রথম আকাশ, দরজা বন্ধ। জিবরাইল নক করলেন, ভিতর থেকে বললেন, কে কাকে নিয়ে এসেছেন? জিবরাইল ডাক দিয়ে বললেন, এমন একজন মেহমান আমার সাথে আছে ফেরেশতা, শোনো, যার কারণে তুমিও হয়েছো, আমিও হয়েছি, গোটা দুনিয়া আল্লাহ যার কারণে সৃষ্টি করেছেন, সেই নবীকে আমার সাথে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। ভুলে গেল, প্রথম আকাশে গিয়ে আদম নবীর সাথে আমার নবীর দেখা। নবী গেলেন দ্বিতীয় আকাশ, দরজা খুলে গেল। দ্বিতীয় আকাশে ঈসা ইয়াহইয়া নবীর সাথে দেখা হয়ে গেল। তৃতীয় আকাশ হযরতে ইদ্রিস নবীর সাথে দেখা হয়ে গেল। চতুর্থ আকাশে হযরতে ইউসুফ নবী, পঞ্চমে হযরতে হারুন নবী, ষষ্ঠে হযরতে মুসা নবী। সপ্তম আকাশে গিয়ে দেখেন হযরতে ইব্রাহিম নবী, তিনি বাইতুল মামুরে মসজিদে ঢেলান দিয়ে বসে আছেন। নবী গেলেন দাঁড়িয়ে, তিনি সালাতু সালাম করলেন। সুবহানাল্লাহ। সাত আসমান ভেদ করে আমার নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছের নাম। বড়ই গাছের পাতাগুলো ছিল হাতির কানের চাইতেও বড়। সুবহানাল্লাহ। তাফসীরে বাগবী আমি নিজে পড়াই, কাদেরিয়া তৈরিয়া কামিল মাদ্রাসায়। সেই তাফসীরে দেখলাম লেখা, কি আশ্চর্য ব্যাপার, ওই বড়ই গাছটা ছিল সবুজ। নবী আগমন করা মাত্র বড়ই গাছটার রং পাল্টে হয়ে গেল সোনালী। সুবহানাল্লাহ। মুফাসসির বললেন, কেন কেন? কারণ আর কিচ্ছু নয়, নবীজি আগমন করেছেন। নবীকে এক নজর দেখার জন্য আল্লাহর ফেরেশতারা ওই বড়ই গাছে এত পরিমাণ ভিড় করেছে যে সবুজ গাছটা সোনালী রং হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আর সামনে যেতে পারবো না, এবার আপনি যেতে হবে। নবী বললেন, তাহলে আমি যাবো কিভাবে একে একে? নবী গো, আপনাকে আল্লাহ যে ইলম দিয়েছেন, যে পাওয়ার দিয়েছেন, কলবে সিনা চাক করে ওই পাওয়ার নিয়ে আপনি উপরে চলে যান। সুবহানাল্লাহ। নবীজি তিনি উপরে ওঠা শুরু করলেন। উপরে যেতে যেতে এত কাছে গেলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ধনুক টান দিলে দুই মাথা যত কাছে আসে। আল্লাহ বলেন, হাবিব, আপনি আর আমি এত কাছে, আমাকে চোখ দিয়ে দেখে কলবটা ঠান্ডা করে যান। একমাত্র একজন নবী যিনি আল্লাহকে সচক্ষে জাগ্রত অবস্থায় দেখে এসেছেন, তিনি আমার নবী, কামলিওয়ালা নবী। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। নবীজি যখন জান্নাত, তিনি যখন আল্লাহর দিদার করে আসবেন, জান্নাতুল ফেরদাউসে ঢুকলেন, কিন্তু ঢুকি দেখে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ যাওয়ার আগে আগে হযরতে বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। কি আশ্চর্য ব্যাপার, বেলাল দুনিয়ায়, তার পায়ের আওয়াজ জান্নাতুল ফেরদাউস। নবী যখন মেরাজ করে দুনিয়ায় আসলেন, সাহাবীদের মজলিসের মধ্যে তিনি ডাক দিলেন, সাহাবীরা শোনো, আমার বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও বেলাল, চুপি চুপি এমন কি আমল করো তুমি দুনিয়ায়, কিন্তু তুমি কালো মানুষ বেলাল, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনে এসেছি। চোখের পানি ছেড়ে দিয়ে বেলাল বলে, নবী গো, আমি কালো মানুষ, কেউ আমার দাম নেয়, কিন্তু নবী গো, চুপি চুপি একটা আমল করি, যেহেতু বলে ফেলেছেন এটা বলি। ওযু যখন করি গো নবী আযান দেওয়ার জন্য, সাথে সাথে মসজিদে ঢুকেই 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। নবী ডাক দিয়ে বললেন, বেলাল, ও বেলাল, তুমি কালো মানুষ, কোনো দাম নাই তোমার সমাজে,
কিন্তু যে আমল করো বেলাল, আল্লাহ এত পছন্দ করেছে, তুমি জীবিত বেলাল দুনিয়ায়, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সম্মান মূলত কালো সাদাতে নয়, সম্মান মূলত টাকা পয়সায় নয়। সম্মান কোথায়? আল্লাহ নিজেই বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনি কালো হতে পারেন, টাকা নাই, গরিব হতে পারেন, কিন্তু সমস্যা নাই, অন্তরের মাঝে যদি আল্লাহর ভয় থাকে, গুনাহ কাজ ছেড়ে দেন বাবা, দুনিয়ায় থাকবেন, আপনার নাম চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আবার গুনার কাজ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? 5 নম্বর পুরস্কার আমরা শুনবো, শুনেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে বান্দা আমি রব্বুল আলামিনকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, আমি রব্বুল আলামিন সবচাইতে গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয় বান্দার জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমি দান করব। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। বান্দা, তোমার সর্বশ্রেষ্ঠ উপহার আমি দান করে দিব। তুমি যখন বান্দা মরে যাবা, মরণের সময় হবে, দুনিয়ায় বসা মাত্র আজরাইল আসবে, এই অবস্থায় আমি জান্নাতটা দেখে তোমারে আমি মৃত্যু দান করব। এমন মৃত্যু আমরা চাই কি চাই না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের অন্যত্র বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভাইরা আমার, মৃত্যু হয়ে যাবে, আমাদের মরণ হয়ে যাবে, কিন্তু মরণের সময় যদি জান্নাতটা দেখে মরে যায়, কপাল বড় ভালো হয়ে যাবে। কিন্তু মরে তো যাবেন, কিন্তু একটা কাজ করে যান, দুনিয়ায় বসে যদি গুনার কাজটা ছেড়ে দিতে পারেন, আল্লাহ বলেন 5 নম্বর পুরস্কার, মরণের আগে তোমার জান্নাতটা আমি দেখাই দিব। সুবহানাল্লাহ। আমার প্রতিদিন আপনারা নামাজ পড়েন, এটা অনুরোধ করে বলে যায়, কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, কারো ছোট ভাইয়ের মতো পায়ে হাত রেখে বলে যায়, মা বোনেরা শুনেন, প্রত্যেক দিন ফজরের নামাজ যখন পড়তে উঠেন, 5টা মিনিট ওই জায়নামাজে বসে মৃত্যুর একটু মুরাকাবা করবেন। লাইট অফ করে দিবেন, চক্ষুগুলো বন্ধ করবেন, জায়নামাজে বসে বসে চিন্তা করবেন, আহারে কালকে যদি আমার মরণ হয়ে যায় তাহলে আমার কি হবে? আপনি কি ভাবছে আপনার টাকা আছে, ক্ষমতা আছে, আত্মীয় স্বজন আছে, আপনারা রেখে দিবে? আপনি কি ভেবেছেন আপনি যদি মরে যান, আপনার পাড়া প্রতিবেশীরা আপনারা রেখে দিবে? প্রতিবেশী তো দূরের কথা, আত্মীয় স্বজন তো দূরের কথা, আপনার স্ত্রীকে যদি ডাক দিয়ে বলি, ও মুখের স্ত্রী, আপনার স্বামী তো আজকে রাত্রে মারা গেল, তার লাশটা আজকে রাত্রে একটা রাত পাহারা দিবেন। স্ত্রী ডাক দিয়ে বলবে, না না, আমি পাহারা দিতে পারবো না। সন্তানগুলো ভয় পেয়ে যাবে, আপনার নাতিপতিরা আপনারে কিন্তু ভয় পাওয়া শুরু করে দেবে, কারণ আপনি মরে গেছেন। একটু আগেই ছিলেন নানা, একটু আগেই ছিলেন বাবা, একটু আগেই ছিলেন স্বামী, কিন্তু মরে যাওয়ার পর সবাই আপনারে ভয় পাওয়া শুরু করবে, দূর দূর করে ঘর থেকে বের করে দিবে। এলাকার মানুষেরা আসবে, 4 জনে ধরে আপনারে কিন্তু ঘর থেকে রাতের বেলায় বের করে দিবে। কেউ আপনারা রাখবে কি? রাখবে আপনাকে? সবাই ঘর থেকে বের করে দিবে। বাবা সারা রাত আপনি বাহিরে থাকবেন, সকালবেলা মুষলধারে বৃষ্টি হোক, আর কেউ কি বলে না, আর অমুক তো লক্ষ কোটি টাকা ডুপ্লেক্স বাড়ি বানাইছে, আজকে একটা দিনের জন্য তার একটু ঘরের মধ্যে রাখবো না? জোরে বলেন, বলবে কেউ? কেউ বলবে না, বের করে দিবে। কত মানুষকে আমি দেখেছি, কোটি টাকার মালিক মরে গেছে তো পলিথিন পেঁচায় বাইরে ফালায় রাখে। ভাইরা আমার, দিনের বেলায় এলাকার মানুষেরা আসবে,
এসে আপনারে গোসল করাবে, কাফনের কাপড় পরাবে, মাথার উপরে একটা বাঁধন দিবে, দুই হাতের মাঝখানে একটা বাঁধন দিবে, পায়ের গোড়ার নিচে একটা বাঁধন দিবে, তিনটা বাঁধন। আপনি ভিতর থেকে ডাক দিয়ে বলবেন, ও আমার এলাকাবাসীরা রে, ও আমার আত্মীয় স্বজনেরা রে, তোমাদেরকে একটু মায়া লাগে না? আমি মরে গেছি বলে আমারে কি তোমার একটু রাখবা না? একটু চেহারাটা খুলে দাও, আমার ছেলেটারে জীবনের মধ্যে একবার দেখে নি, আমার স্ত্রীর একটু দেখি। কেউ আপনার কথা শুনবে না, বুক ফেটে যাবে আপনার। ভাইয়েরা আমার, নতুন আত্মীয় স্বজনেরা আসবে আপনার দেখার জন্য চেহারাটা যখন খুলবে, আপনি তাকে দেখবেন কলিজার ছেলেটা বাবা বাবা বলে কান্না করবে। দূরে দেখা যায় প্রাণের স্ত্রী স্বামী স্বামী বলে কান্না করে, কিন্তু মায়া হবে না, কেউ আপনারা রাখবে না। সবাই বিদায় দিয়ে যাবে, আতর সোহাগ লাগাইয়া, কাপড়ের কাপড় পরাইয়া, সবার কাছ থেকে বিদায় নিয়ে আপনারে নিয়ে যাবেন মসজিদের প্রাঙ্গণে। 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়াইয়া আপনারে নিয়ে যাবে কবরে, দিবে শোয়াইয়া। কবরে নেমে যাবে ছেলেরা, আত্মীয় স্বজন নেমে যাবে, পাশের কঞ্চি দিয়ে মাটিগুলো আস্তে আস্তে পাড়া দিবেন না বাবা, জোরে জোরে মজবুত করে পাড়াবে। ভিতর থেকে কলিজা ফেটে ডাক দিয়ে বলবেন, ও আমার এলাকাবাসীরা রে, ও আমার সন্তানেরা, এই জোরে জোরে পাড়াও, একটু মায়া লাগে না? জীবনের জন্য একবারটা কবরটা একটু খুলে দাও, তোমার দেখে যায়। কেউ আপনারে এই সুযোগ দিবে না। জীবনের তোর আপনারে রেখে চলে আসবেন। এমনও কপাল পোড়া আছে যাদের সন্তান ভালো না, কোনোদিন কবরের কাছেও যাবে না, এভাবেই পড়ে থাকবে। কিন্তু ভাইরা, এই কবরে যাবেন একা, কিন্তু যদি আমল করে যেতে পারেন, নবীর উপরে দরুদ ও সালাম পড়তে পারেন, ওই যে রাতের বেলা ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ান, কাজে লাগবে সেদিন। কবরে যাবেন তো গিয়ে দেখবেন নবী বসা। ভাইরা আমার, কেউ যাবে না, স্ত্রী যাবে না, সন্তান যাবে না। কবরে যখন যাবেন, সবাই রেখে চলে আসবে। আমল ভালো হলে দেখবেন আমার নবী আপনার পাশে বসা আছে। জোরে বলেন, এমন মরণ আমরা চাই কি চাই না? ভাইরা আমার, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন মৃত্যুবরণ হয়ে যাবে মুত্তাকি বান্দা, ঠিক মরণের পূর্ব মুহূর্তে আজরাইল উপস্থিত। রব্বুল আলামিন সাথে সাথে আপনার প্রতি কি রহম করবেন দেখেন। কারণ আপনি দুনিয়াতে গুনার কাজ ইচ্ছা করলেই করতে পারতেন, আল্লাহরে ভয় করে করেন নাই। তখন আল্লাহ আপনার একটা পুরস্কার দিবেন। মরণের সময় মুত্তাকি বান্দার চোখ দিয়ে দেখবেন পানি টলটল করে বের হয়ে যায়। কারণটা হলো, 2টা মুফাসসির বলেন, মুত্তাকি বান্দা তখন চিন্তা করে, হারে আমি এখন মরে যাব, কবরে কি হবে, পুলসিরাতে কি হবে, মিজানে আমার কি হবে, জান্নাতে যাব না জাহান্নামে যাব, হাজারো টেনশন, চোখ দিয়ে পানিটা বের হয়। আরেকটা চিন্তা করে, আমি মরে গেলে আমার বিধবা স্ত্রীরে কে খাওয়াবে, সন্তানেরা তো এখনো বড় হয় নাই, তাদেরকে কে চাকরি দিবে, হাজারো টেনশন যখন মাথায় চলে আসে, চোখ দিয়ে পানিটা বের হয়ে যায়। সাথে সাথে রব্বুল আলামিন এই বান্দা যে আল্লাহরে ভয় করে গুনার কাজটা ছেড়ে দিয়েছিল, রব্বুল আলামিন তার জন্য পুরস্কার দেয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তার বাড়িতে চতুর্পাশে আল্লাহ নূরের ফেরেশতা পাঠায় দেন। সুবহানাল্লাহ। তারা এসে ডাক দিয়ে বলে, মুত্তাকি বান্দা কেন কান্নাকাটি করো? কান্নাকাটির কোনো দরকার নাই। শুনো শুনো, কবরে কি হবে, মিজানে কি হবে, পুলসিরাতে কি হবে শোনো। তোমার ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শোনো ও বান্দা, তোমার
টেনশন নাই, ভয় নাই। তুমি কবরে, পুলসিরাতে, মিজানে, হাসরে সব জায়গাতে আমরা নূরের ফেরেশতারা তোমার বন্ধু হয়ে গেলাম। জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত আমরা তোমার বডিগার্ড হিসেবে থাকবো, ক্ষতি হবে না। এরপরে চিন্তা করে, আরে ছেলে কি হবে, মেয়ে কি হবে? ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, শুনো শুনো, টেনশন করো না, শোনো, তাদের হেফাজত এবং কেফালতের দায়িত্ব আল্লাহ নিজ কুদরতে নিয়ে নিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ যে পুরস্কারের কথা বলেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা মৃত্যুর বিছানায় শুয়ে থাকে, মাটির বিছানায়, রব্বুল আলামিন সাথে সাথে তার চোখের উপর থেকে দুনিয়ার আকাশের সব পর্দাগুলো খুলে দেয়। বান্দা দুনিয়ার বিছানায় বসে সোজা জান্নাতের ফুলের বিছানাটা দেখতে দেখতে আজরাইল তার কবজ করে নিয়ে যায়। জান্নাত দেখে মারা যায়। এই জন্য ভাইয়ের আমার, এমন জীবন আমাদেরকে গঠন করতে হবে যে জীবন আমরা মরে যাব হাসতে হাসতে জান্নাতে, গোটা দুনিয়া আমাদের জন্য কান্না করবে। এমন জীবন আমরা চাই কি চাই না? ইমামে শাফি তিনি একটা কবিতা আবৃত্তি করলেন গোটা দুনিয়ার মানুষের জন্য। তিনি বলেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান-নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফা'মাল লিনাফসিকা আন তাকুনা ইযা বাকু ফি ইয়াউমি মাউতিকা দাহিকান মাসরুরা। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জোরে বলেন আমিন। এমন জীবন করতে হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবেন। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যত দূরে পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পানি ধরবে তোমায় লাগায়া সিঁড়ি। যেন মরণ থেকে কেউ বাঁচতে পারবেন না। যদি মরতেই হয় তাহলে জুড়ে বলেন, গোনাটা ছেড়ে দিয়ে মরার দরকার আছে না নাই? গোনা ছাড়তে হবে বাবা। গোনা যদি ছেড়ে দেন সমাজে শান্তি আসবে। গোনা যদি ছেড়ে দিতে পারেন আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মান বাড়ায় দিবে। 5 নম্বর পুরস্কারের কথা শুনলেন, এবার আসুন 6 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাদারুজ জালিমিনা ফিহা জিতিয়া। বান্দা দুনিয়াতে গুনার কাজ যদি ছেড়ে দিতে পারো, রব্বুল আলামিন 6 নম্বর পুরস্কার ঘোষণা করলাম, তোমাকে আমি রব্বুল আলামিন মরে যাবা, তোমার দেহটাকে আমি জাহান্নামের আগুন দিয়ে পুরাবো না। সুবহানাল্লাহ। 7 নম্বর পুরস্কার, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যে বান্দা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজগুলো ছেড়ে দিল, আমি রব্বুল আলামিন তারে 7 নম্বর পুরস্কার দেব। দুনিয়া থেকে যখন বান্দা চলে যাবে, আমি রব্বুল আলামিন তার দেহটাকে, তার রূহটাকে আমি জান্নাতের মধ্যে ঢুকাই দিব। বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর পুরস্কার, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। ভাইরা আমার, রব্বুল আলামিন 8 নম্বর পুরস্কার বান্দাকে দান করবেন। জান্নাতে যাবেন, কিন্তু জান্নাতে গিয়ে যা খাবেন সমস্ত খাবার আল্লাহ আপনার জন্য রেডি করে দিবেন। সুবহানাল্লাহ। খাবারের কোনো টেনশন থাকবে না। ছোট্ট একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই। আপনাদের এই যে জিহ্বা আছে, জিহ্বার মাঝে ছোট ছোট দানা আছে না? জোরে বলেন। আজকের মুফাসসির গবেষণা করে বলেছে, এই মুখের ভিতরে একটা দুইটা না, প্রায় 10,000 টেস্টিং বার্ড আছে। 10,000 রকমের স্বাদ আপনি নিতে পারবেন। সুবহানাল্লাহ। কিন্তু বাবা, দুনিয়াতে যত খাবার, আপনাদের চাঁদপুরের ইলিশের কি স্বাদ, দুনিয়ার যত খাবার, সব খাবার যদি একটা টেবিলে রাখা হয় আর আপনাকে যদি বলে খেতে থাকো, আপনি যদি সব খান, খাওয়ার পর স্বাদ পাবেন মাত্র 6 রকমের। জোরে বলেন, কয় রকম?
টক, মিষ্টি, ঝাল, নেদু, তেতু, পানসা, এই 6 আইটেমের স্বাদ ছাড়া এই জিহ্বা আর কোনো স্বাদ গ্রহণ করতে পারে না। তাহলে বলবেন হুজুর তাহলে 10,000 স্বাদ কিনে নিব? মুফাসসির বর্ণনা করেন 10,000 টেস্টিং বার্ড আল্লাহ মানুষের মুখে দিলেন জিহ্বা। এটা দুনিয়ার জন্য নয়, জান্নাতে রব্বুল আলামিন তার বান্দাকে হাজার হাজার আইটেমের খাবার খাওয়াবেন। সুবহানাল্লাহ। আমরাও খাবার খেতে চাই, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ভাইরা আমার, এবার জোরে বলেন, গুনার কাজ ছেড়ে দিলে আল্লাহ পুরস্কার দিবে কয়টা? সবাই বলেন। শুনলেন কয়টা? 8টা। বাকি আছে কয়টা? একটা পুরস্কারের কথা বলি, আজকের আলোচনায় রীতি জানতে চাই। 9 নম্বর পুরস্কার আমাদেরকে আল্লাহ পাক দান করবেন এই দুনিয়ার জন্য। আখিরাতের জন্য অনেকগুলো শুনলেন, এই দুনিয়াতে বাঁচার জন্য একটা পুরস্কার আল্লাহ দিবেন, যেটা আমরা সবচেয়ে বেশি ভয় পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ نزلت هذه الآية على عوف بن مالك الأشجعي। রাসূলুল্লাহ সাহাবী, নাম তার আউফ ইবনে মালিক, বৃদ্ধ সাহাবী, দাড়িও পাকা, চুলও পাকা, এমন বৃদ্ধ। তার শানে আল্লাহ কোরআনের একটা আয়াত নাযিল করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী বুড়া মানুষ, কাজটা কি করলো দেখেন, আল্লাহ কেন নাযিল করলেন। 1,500 বছর আগে এই সাহাবীর মাত্র একটা ছেলে ছিল, আর কেউ নাই। বৃদ্ধ মানুষ তো টাকা পয়সা ইনকামের সুযোগ নেই, ছেলেটা তাকে ইনকাম করে খাওয়ায়। কয়েকদিন হয় ছেলেদের আর খুঁজে পাওয়া যায় না, মুশরিকেরা তারে বন্দি করে নিয়ে গেছে, গুম করে। আচ্ছা বলেন বাবা, যার ছেলে পাওয়া যায় না তার অন্তরে কি আর কোনো শান্তি আছে? অন্তরে জ্বালা, যন্ত্রণা, আরে আমার ছেলে কই গেল, পেরেশান। এখন পেটেও ক্ষুধা, কারণ ছেলে তো নেই, খাবার দিবে কি? পেটেও যন্ত্রণা, অন্তরেও যন্ত্রণা। স্বামী আর স্ত্রী হাউমাউ করে কান্নাকাটি। স্ত্রী ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী, ঘরে বসে বসে কান্নাকাটি করে কোনো লাভ নাই, নবীজির নূরের কদমে চলে যা, আল্লাহ একটা সমাধান করে দিবে। জুড়ে বলেন ঠিক কিনা? নবীর কদমে গেলে সমাধান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার দেশে এক শ্রেণীর আলেম নামক জালেম বের হয়েছে, যারা বলে হজ করতে মক্কায় যাওয়া যাবে, মদিনায় যাওয়া যাবে না। আমরা দেখি তারা আসলে শয়তান, ইহুদিদের দ্বারা। কারণ যারা নবীকে বাদ দেয় তারা মুসলমানের সন্তান হতে পারে না। তারা বলে মক্কায় যাবা, মদিনায় যাওয়ার দরকার নাই। জোরে বলেন মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? এখনো যদি কেউ গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে, রাসূলুল্লাহ রওজায় ডাক দেয়, আমার রাসূল শুনবে কি শুনবে না? সাহাবী বুঝে, আমরা বুঝি না। ভাইরা আমার, নবীজির সম্মান ইজ্জত বাড়ায় দিলেন কি? আওয়াজ দিয়ে বলেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিবি দুলুকে বুলুকে, আযানে ইকামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, সংসদ ভবনে, যেখানে আমি আল্লাহর নাম, তার পাশে আমার বন্ধুর নাম চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। জোরে বলেন আযানে নবীর নাম আছে না? ইকামতে আছে না? এই পাশের বাইরে আওয়াজ দেয় না, জোরে বলেন আছে না নাই? জোরে জোরে আমার সাথে আওয়াজ দিবেন, কারণ এখন শেষ সময় আমার। আপনার যদি আওয়াজ দিয়ে নবী প্রেম দেখাতে পারেন, আপনার মর্যাদা আল্লাহ বাড়াতে পারে কি পারে না? ভাইরা আমার, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, মুসা নবীর কথা আপনারা শুনেছেন। প্রত্যেক নবীকে যখন আল্লাহ ওহী দিতেন, কারো বাড়িতে দেন নাই, ইচ্ছা মতো দেন নাই, বরং আল্লাহ যেখানে চেয়েছেন সেখানেই তাকে যেতে হয়েছে। মুসা নবীকে আল্লাহ তাওরাত কিতাব দিলেন, তার বাড়িতে দেন নাই, দিয়েছেন তুর পাহাড়ে। সবাই বলেন কোন পাহাড়? তিনি হেঁটে হেঁটে সেখানে গেলেন, 40 দিন থাকলেন। আসার সময় আল্লাহ নিজে লেখে একটা কিতাব দিলেন, নাম তার তাওরাত। জোরে বলেন কি না? তার মানে কোন নবীর ইচ্ছা মতো আল্লাহ ওহী নাযিল করেন নাই। কিন্তু আমার নবীর সম্মানকে আল্লাহ কত বাড়ায় দিলেন। নবী যেখানে, আল্লাহ কোরআন সেখানে পাঠালেন। প্রমাণ নেন, নবী ধ্যান করতে গেলেন হেরা পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধু হেরা পাহাড়ে। সুতরাং আমার বন্ধু যেখানে, কোরআন ওহী নিয়ে যাও সেখানে। আমার বন্ধু এখন হেরা পাহাড়ে, সুতরাং কোরআনটাকে নিয়ে যাও হেরা পাহাড়ে। নবী
হিজরত করে চলে গেলেন মদিনায়। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধু এখন মক্কায় নাই, মক্কায় গিয়ে কোনো লাভ নাই, বন্ধু মদিনায়, কোরআন নিয়ে যাও মদিনায়। নবী যেখানে কোরআন সেখানে। নবী গেলেন বদরে, কোরআন গেল সেখানে। নবী গেলেন উহুদে, কোরআন গেল সেখানে। নবী গেলেন হুনাইনে, কোরআন গেল সেখানে। নবী গেলেন হুদাইবিয়া, কোরআন গেল সেখানে। নবী গেলেন তাবুকে, কোরআন গেল সেখানে। নবী গেলেন তায়েফে, কোরআন গেল সেখানে। নবী গেলেন মেরাজ করতে বাইতুল মুকাদ্দাস, কোরআন গেল সেখানে। নবী গেলেন মেরাজ করতে প্রথম আকাশ, কোরআন গেল সেখানে। নবী গেলেন দ্বিতীয় আকাশ, কোরআন গেল সেখানে। নবী গেলেন তৃতীয় আকাশ, কোরআন গেল সেখানে। নবী গেলেন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, কোরআন গেল সেখানে। নবী গেলেন সিদরাতুল মুনতাহা, কোরআন গেল সেখানে। নবী গেলেন ৭০,০০০ নূরের পর্দা, কোরআন গেল সেখানে। নবী গেলেন লামাকান, কোরআন সেখানে। নবী লা জামান, কোরআন সেখানে। নবী গেলেন ফাওকাস সামাওয়াতি আলা আরশির রহমানে। আল্লাহ পাক বলে, বন্ধু আপনি আরশে, কোরআন ও আরশে, চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলামপুর দরবার শরীফ, জনাব হযরত মাওলানা মাজহারুল ইসলাম আবরার সাহেব। নবী যেখানে, কোরআন সেখানে। চাঁদপুরের ভাইয়েরা জোরে বলেন, নবীর সম্মান বাড়াই দিলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। যারা নবীর সম্মানকে খাটো করতে চায়, তারা কি নবীর সম্মান খাটো করবে? তা না, তারা নিজেরাই খাটো হয়ে যাবে। আমরা দেখেছি কিছু কিছু বক্তা নামের বক্তা, তারা নবীর বিরুদ্ধে কথা বলেছিল। আজকে প্রত্যেকটা বক্তাকে আল্লাহ পাগল বানাই দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে বলবেন না, যতটুকু পারেন পক্ষে বলবেন। আজকে আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিতে চাই। ফুরফুরায় শুয়ে আছেন আবু বকর সিদ্দিক ফুরফুরা রাহমাতুল্লাহ আলাইহি, সারসিনায় নাসারউদ্দিন, আবু জাফর সালেহ, শাহ মঈদ শুয়ে আছেন, কারামত আলী জৌনপুরি শুয়ে আছেন, শাহজালাল, শাহপরান, সাহেব কেবলা ফুলতুলি শুয়ে আছেন, ইসলামপুরের জমিনে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, বানিয়াপাড়ায় শুয়ে আছেন, ধামতি, সোনাকান্দা, আড়াইবাড়ি, চাঁদপুরের কত আল্লাহর ওলিরা শুয়ে আছেন, পাকিস্তানের শ্রীকুটে আল্লাহর ওলিরা শুয়ে আছেন। যেখানে যত বড় বড় আল্লাহর ওলিদের নাম শোনেন কেন, তার কারণ একটাই, তাদের জবান দিয়ে নূর নবীর প্রশংসা বের হওয়ার কারণে আল্লাহ তাদেরকে বিশ্বময় করে দিয়েছেন। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আপনারা যখন প্রশংসা করবেন, আপনার ইজ্জত তো আল্লাহ বাড়াই দিবে। জোরে বলেন, নবীর সম্মান বাড়াই দিলেন কে? আল্লাহ। আরেকটু প্রমাণ নিয়ে নেন ভাইরা আমার। যদি আপনি কখনো লন্ডনে যাওয়ার সুযোগ হয়, লন্ডন একটা খ্রিস্টান দেশ, সেই খ্রিস্টান দেশে তারা আমার নবীর সম্মান কত উপরে রেখেছে। জাতীয় জাদুঘরে ঢুক দিয়ে দেখবেন তারা লিখে রেখেছে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লগিভার, এজ এ মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তারা বলছেন পৃথিবীতে আদর্শ স্বামী, আদর্শ নেতা, আদর্শ সমাজ সংস্কারক হিসেবে কেউ সুপারম্যান হতে পারে নাই। একজন হয়েছে, সে একজন, তিনি হচ্ছেন মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না মারহাবা, আর যদি বলেন না মারহাবা। ঐতিহাসিক জীবন তার বইতে তিনি লেখেন, if all the world was united under one leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted man to lead the people of various peace and purpose to peace and happiness. পৃথিবীতে যত রাজনীতিবিদ আছে তাদেরকে যদি একটি স্টেজে আনা হয়, সমস্ত রাজনীতিবিদদের মধ্য থেকে যদি আমাকে বলা হয় একজনকে নির্বাচন করো যে গোটা দুনিয়া শান্তি আনতে পারবে, তিনি বলেন আমি যদি নির্বাচন করতে হয় তাহলে আমি খ্রিস্টান হতে পারি, কিন্তু আমি যাকে নির্বাচন করব সে গোটা দুনিয়া শান্তি এনে দিতে পারবে, সে আর কেউ নয়, মুসলমানদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কত কবি কত কবিতা লেখে, কেউ বিশ্ব সেরা হয় না। আল্লামা শেখ সাদীর নামটা একটু আমরা সবাই জানি। তিনি একটা কবিতা লেখলেন, আল্লাহ এত খুশি হলেন, শেখ সাদীর বিশ্ব সেরা বানাই দিলেন। তিনি পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মানবতার শীর্ষে তুমি হলে উপনীত, রূপের ছটায় দূর করিলে
আধার ছিল যত, সকল গুণের সমাবেশে চরিত্র মহান, তুমিও তোমার বংশ পরে হাজারো সালাম। সুবহানাল্লাহ বলেন। একটা কবিতা বলি, আমরা ভুল আলোচনা শেষ করে দিব। আমাদের বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। এক পাশ একজন লোক, কিন্তু জাতীয় কবি। কারণটা কি? ব্যাপারটা কিচ্ছু নয়। গবেষণা করে দেখা গেছে জাতীয় কবি কাজী নজরুল এক পাশ, কিন্তু তার কলম দিয়ে একটা দুইটা না বাবা 1600 কবিতা লেখার কারণে আল্লাহ জাতীয় কবি অষ্টম শ্রেণী পাস, তার আল্লাহ জাতীয় কবি বানাই দিলেন। সুবহানাল্লাহ। এই কবি লেখলেন কি? তিনি লেখেন তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলেই বুঝতে পারি, ওই নাম জপলেই বুঝতে পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চুরি ফাঁসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি যদি নবীর শানের কথা বলেন তাহলে আপনার সম্মান তো আল্লাহ বাড়াই দিবে। ভাইরা আমার, তো বলছিলাম সাহাবী নবীকে চিনলো, চিনে নবীর কদমে চলে গেল। আমরা চিনি না, এজন্য আমরা মদিনায়ও যাই না। ভাইরা আমার, নবীকে চিনতে হবে দুনিয়া আখিরাতে প্রতিটি জায়গায়। জোরে বলেন নবীকে দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই হাত তুলে নবীর একটা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নূর নবী যেখানে আমরা আছি সেখানে, হায়াতুন নবী যেখানে আমরা আছি সেখানে, কামলিওয়ালা যেখানে আমরা আছি সেখানে। সবাই বলেন মারহাবা। সাহাবী নবীর কাছে গেলেন, এই কথা বলি আমি আলোচনা শেষ করে দিচ্ছি। গিয়ে ডাক দিয়ে বলেন নবী গো, বিপদে পড়ে আছি, ছেলেটা পাওয়া যায় না, অন্তরে বড় অশান্তি, খাওয়ার নাই, পেটেও অশান্তি, দুইটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। জোরে বলেন সমাধান আছে না? নবী ডাক দিয়ে বললেন সাহাবী, ইত্তাকিল্লাহ ওয়াসবির ওয়া আমিরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসির মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী টেনশন করো না, বাড়িতে গিয়ে ধৈর্য ধারণ করো, তুমি আর স্ত্রী দুইজনে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী সমাধান নিয়ে নবীর দরবার থেকে চলে গেল। স্ত্রী ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী, নবীজির কদম থেকে কি সমাধান এনেছেন? ডাক দিয়ে বলেন স্ত্রী, আল্লাহর হাবিব বলেছেন তোমাকে আমাকে ধৈর্য ধরতে, কোন ধরনের হারাম কাজে না যেতে, কোন ধরনের আমাদেরকে বলেছেন ইন্স্যুরেন্স না করতে, কোন ধরনের বীমায় না যেতে, কিস্তিতে না যেতে, ব্যাংকে সুদে লেনদেন না করতে, দুইজনকে বলেছেন ধৈর্য ধারণ করতে। আর তুমি আর আমি দুইজনে পেটের যন্ত্রণার কারণে ধৈর্য ধরবো, ছেলে নাই এজন্য মনের মধ্যে সান্ত্বনা দিতে বলেছেন। দুইজনকে পড়তে বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন সমাধান আছে না নাই? আছে। কয়েকদিন না যেতে আল্লাহ সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ। কি সমাধান? সাহাবী ছেলে নিয়ে মরুভূমিতে বেঁধে রেখেছে, চতুর্দিকে বাউন্ডারি করা, মানুষের তাকে গার্ড দিচ্ছে কাফের মুশরিকেরা। এদিকে আমল চলছে, ধৈর্য ধারণ চলছে, গুনার কাজ ছেড়ে দিয়েছে। আল্লাহর সাথে সাথে প্রত্যেকটা বডিগার্ড যারা ছিল, যারা পাহারাদার, আল্লাহ সবগুলোরে বেহুশ বানাই দিল। সুবহানাল্লাহ। সাহাবী দেখে কিরে আবার যারা পাহারা দেয় তারা দিন ঘুমান, এখন দৌড় দেওয়া দরকার। এই চিন্তা করে হাত একটু টান দিল, আল্লাহ একটু সহজ করে দিলেন, হাতটা ঢিল করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীর পায়ের বাঁধনটা খুলে চিন্তা করলেন দৌড় দিয়ে চলে যাব, কিন্তু আবার চিন্তা করলেন বাড়িতে গিয়ে লাভ কি, খানা নাই, কিচ্ছু নাই, আমার বাবা মুরব্বী মানুষ কি খাইছে, আমিও খাবারের ক্ষুধার্ত, কি করব? পিছনের দিকে তাকিয়ে দেখে মুফাসসির বলেন এই কাফের মুশরিকদের প্রায় 4500 বকরি একটা বিশাল পাপ। সুবহানাল্লাহ। সাহাবী চিন্তা করলো বাড়িতে যাবো একা কেমনে হয়,
পিছনে গিয়ে শেষের বকরিটারে বললেন, চল তোরাও আমার সাথে আয়। ভাইরা আমার, মুফাসসির বর্ণনা করেন কি যে আল্লাহ উপর ধৈর্য ধারণ করলে গুনার কাজ ছেড়ে দিলে রব্বুল আলামিন রিজিকের ফয়সালাটা কেমনে করে দেখেন। সাহাবীর ছেলের তো বাঁচাই দিলেন, আবার খাবার নাই, কোন ধরনের টাকাও নাই, গরিব মানুষ, কিন্তু ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ কি পুরস্কার দেয় দেখেন। সাহাবী গিয়ে যখন বললেন, চল তোরা আমার সাথে বাড়িতে চলে আয়। 4,500 বকরি, বর্তমানে প্রায় 4 কোটি টাকার উপরে। সাহাবী যখন এই কথা বললেন, ওই পিছনের বকরিটা সাহাবীর সাথে সাথে চলা শুরু করলো। চলতে চলতে যার বাড়িতে 1 টাকার সম্পদ ছিল না, ধৈর্য ধারণ করার কারণে, গুনার কাজ ছেড়ে দেওয়ার কারণে রব্বুল আলামিন ওই সাহাবীর বাড়িতে 4,500 প্রায় 4 কোটি টাকার সম্পদ বাড়িতে পাঠাই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এজন্য ভাইরা আমার, যদি গুনার কাজটা ছেড়ে দিতে পারেন, পরিবারে শান্তি হবে, সমাজে শান্তি হবে, রাষ্ট্রের মধ্যে শান্তি হবে। তাহলে জোরে বলেন, গুনার কাজ আমরা ছেড়ে দিতে চাই কি চাই না? আওয়াজে মনে হয় চাই না? জোরে বলেন, চাই কি চাই না? অনেক হুজুরেরা অনেক আমল আপনাদেরকে দিবে, আমি ছোট্ট মানুষ তো একটা আমল আপনাদেরকে দিয়ে যাব। পৃথিবীতে যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, বাবা শুধু গুনার কাজ করবেন না, আল্লাহ আপনার নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে। জোরে পড়ে না আমি, আর জোরে পড়ে না আমি। ভাইরা আমার, শেষ করে দিচ্ছি আলোচনা। এই পৃথিবীতে যত গুনাহগার বান্দা আল্লাহ, তারা যদি রাতের গভীরে আল্লাহর তাহাজ্জুদের যায় নামাজে রহমান বলে ডাক দেন, রব্বুল আলামিন চোখের পানিটা নাকের ডগায় আসে, আসার আগে রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। পৃথিবী না জানু, আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন, আল্লাহর পড়েন আমিন। হাদা কানা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, অসংখ্য ধন্যবাদ জনাব হযরত মাওলানা মাজহারুল ইসলাম আবরার সাহেবকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। দয়া করে কেউ উঠবেন।